আসসালামু আলাইকুম। আজকে আমরা সেগমেন্ট 6 ভার্চুয়াল মেমোরির এই পার্টটা সম্পর্কে পড়বো, পেজ রিপ্লেসমেন্ট অ্যালগরিদম সম্পর্কে। 3 ধরনের পেজ রিপ্লেসমেন্ট অ্যালগরিদম আছে, যেমন ফার্স্ট হচ্ছে FIFO, ফার্স্ট ইন ফার্স্ট আউট, সেকেন্ড হচ্ছে আপনার অপটিমাল, আর থার্ড হচ্ছে LRU, লিস্ট রিসেন্টলি ইউজ। এখন তিনোটাই প্রায় একদম সিমিলার, জাস্ট কিছু জিনিস পার্থক্য আছে, যে মেমোরিটা আপনার কিভাবে হয়। এখন আপনাকে দেখাই যে কিভাবে কাজ করে। আপনাকে এটা বোঝার আগে আপনাকে জাস্ট একটা জিনিস সম্পর্কে জানা উচিত। আমার মনে হয় যে পেজ ফল্ট সম্পর্কে জানা উচিত। পেজ সম্পর্ক ফল্ট জিনিসটা কি একটু যদি আমরা দেখি যে পেজ ফল্ট জিনিসটা কি। দেখেন, এই পেজ ফল্ট অকার when program tries to access a page, মানে একটা প্রোগ্রাম যখন একটা পেজকে অ্যাক্সেস করতে চায়, তারপর অকার এ প্রোগ্রাম ট্রাইস টু অ্যাক্সেস এ পেজ, একটা পেজকে অ্যাক্সেস করতে চায়, তখন দ্যাট নট কারেন্টলি ইন র্যাম, দ্যাট ইজ নট কারেন্টলি ইন র্যাম, যে ওই পেজটা কি হয় না, তখন র্যামে থাকে না। তখন সে কি করতে হয়, ওইটাকে ভার্চুয়াল অ্যাড্রেস থেকে আনতে হয়। কি করতে হয়? ভার্চুয়াল অ্যাড্রেস থেকে আনতে হয়। এন্ড বাট ইট ইজ দ্য পার্ট অফ ভার্চুয়াল স্পেস, দ্য ওএস নিড টু ব্রিং দ্যাট পেজ ফ্রম দ্য সেকেন্ডারি স্টোরেজ ইনটু র্যাম। এই ভার্চুয়াল স্পেস থেকে এটাকে কিসে আনতে হয়? র্যামে আনতে হয়। এই যে এই র্যামে না থাকা আর ওইটাকে ভার্চুয়াল স্পেস থেকে এনে র্যামে জায়গা দেওয়া, এটা হচ্ছে আপনার কি পেজ ফল্ট, এটাকে বলা হয়। তাও এই জিনিসটা একটু সম্পর্কে জেনে রাখলে আপনাকে ওই যেখানে সুবিধা হবে প্রশ্নের পরীক্ষায় আসা প্রশ্ন। এবার আসেন, আমি এরপরে ইয়াতে চলে যাই, পেজ রিপ্লেসমেন্ট অ্যালগোরিদমে চলে যাই। পেজ রিপ্লেসমেন্ট অ্যালগোরিদম জিনিসটা আসলে কি? পেজ রিপ্লেসমেন্ট অ্যালগোরিদম হচ্ছে when RAM is full, আপনার যখন RAM ফুল থাকে, ঠিক আছে, কিন্তু একটা নিউ পেজ আপনার এখানে কি করতে হয়, লোড করতে হয়। এটা মনে করেন, ধরুন আর এটা আপনার র্যাম, ধরেন এটা আপনার র্যাম। আপনার র্যামটা হচ্ছে সবগুলো পেজ দ্বারা ফুল, ফুল সবগুলো ফুল, এখানে কোনো জায়গা খালি নেই ধরেন। এখন জায়গা না খালি দেওয়ার কারণে এখন আপনাকে নতুন একটা জিনিস প্রোগ্রাম মনে করেন আপনার এখানে রান করতে হবে, আপনার এটাকে এখানে জায়গা দিতে হবে। এখন আপনাকে ডিসাইড করতে হবে যে আপনি কোনটাকে রিপ্লেস করে এটা জিনিসটা ইনপুট করবে। সেক্ষেত্রে আপনাকে ওয়েস্ট মানে সিস্টেম জাস্ট ডিসাইড হুইচ পেজ টু রিমুভ ফ্রম দ্য পেজ টু মেক স্পেস, র্যাম থেকে কোনটা রিমুভ করে ওই মেক স্পেসটা দিতে হবে। ওই ডিসিশনটার নামই হচ্ছে পেজ রিপ্লেসমেন্ট অ্যালগরিদমের কি কাজ। এবং আপনাকে একটু আগে একটা জিনিস দেখালাম, এখানে হিট হিট জিনিসটা হচ্ছে, আপনাকে যদি আপনি দেখেন যে এমন একটা প্রোগ্রাম রান করার চেষ্টা করবেন যেটা অলরেডি আপনার ইয়াতে আছে, মেমোরিতে আছে, সেক্ষেত্রে এটা হিট হবে আর কি। আর যদি দেখেন যে এটা নাই, সেক্ষেত্রে পেজ ইজ নট ইন দা প্রাইমারি মেমোরি। আচ্ছা, ঠিক আছে। এরপর এরপর হচ্ছে এই জিনিসটা ফার্স্ট ইন ফার্স্ট আউট আসলে কি হয়। আপনাকে আমি যদি একটু জিনিসটা একটু সম্পর্কে দেখাই, আগে আপনাদের একটু রিলেট করার জন্য আপনাকে কয়েকটা কোয়েশ্চেন দেখাতে পারি, একটু ওয়েট। এটার জন্য এটা খুলে রাখলাম। অ্যাকর্ডিং টু সিস্টেম, প্রিভিয়াস কোয়েশ্চেন যদি আপনাকে কয়েকটা প্রিভিয়াস কোয়েশ্চেন দেখাই, তাহলে হয়তো আপনারা রিলেট করতে পারবেন, খুব ভালোভাবে রিলেট করতে পারবেন কোয়েশ্চেনগুলো আসতেছে কিভাবে। আচ্ছা, দেখাই। যেমন দেখেন, এখানে একটা কোয়েশ্চেন করছে যে এখানে একটা কোয়েশ্চেন করছে এখানে একটা কোয়েশ্চেন করছে এটা হচ্ছে হোয়াট ইজ পেজ ফল্ট, এইমাত্র যেটা বললাম পেজ ফল্ট কি। এবং আপনাকে একটা রেফারেন্স স্ট্রিং, পেজ রেফারেন্স স্ট্রিং দেওয়া আছে, পেজ রেফারেন্স স্ট্রিং দেওয়া আছে এটা। হ্যাঁ, আপনাকে বলছে হাউ মেনি পেজ ফল্ট উড অকার অন দ্য ফলোইং রিপ্লেসমেন্ট অ্যালগরিদম। এখন অ্যাজিউম দ্য থ্রি ফ্রেম, এখানে একটা জিনিস বলে দিয়েছে থ্রি ফ্রেম, এই জিনিসটা একটু খেয়াল রাখবেন, এটা খুবই ইম্পর্টেন্ট। এবং আপনাকে কি রান করতে বলছে এখানে, এলআরইউ, ফিফো এবং অপটিমাল, এই যে তিনটা জিনিস আমরা এখন পড়বো, ফিফো, এলআরইউ, অপটিমাল। এবং একটা জিনিস খেয়াল করেন যে এই যে এটা এই কোয়েশ্চেনটা প্রায় সিমিলার প্যাটার্নে, সবগুলা সিমিলার প্যাটার্নে, দেখেন এখানেও রেফারেন্স স্ট্রিং দেওয়া থাকে, আপনাকে ফিফো আর এলআরইউ বের করতে বলে। প্রায় সবগুলো কোয়েশ্চেনে প্রায় সিমিলার দেখলাম, খুব একটা চেঞ্জ করে না। যেমন দেখেন এখানেও পেজ ডিপ্লয়মেন্ট অ্যালগরিদম ইউজ করতে বলছে, রেফারেন্স স্ট্রিং দিয়ে আছে। প্রায় সবগুলো কোয়েশ্চেনে একই রকম দেখলাম। এই জন্য এবার আমরা জিনিসটা একটু দেখি, শিখার ট্রাই করি যে জিনিসটা আসলে কি হয়। আচ্ছা, আচ্ছা, ফিফোতে কি হচ্ছে আমরা একটু দেখি। এখানে একটা জিনিস খেয়াল করবেন, আমাকে ওইখানে বলে দিছিল যে এখানে কোয়েশ্চেনটা যদি আরেকবার দেখাই আপনাকে, কোয়েশ্চেনটা আরেকবার দেখে, এখানে কোয়েশ্চেনটা তো বলে দেওয়া ছিল যে এখানে এখানে ফ্রেম করা বলে দিছিল। হ্যাঁ, এখানে বলে দিছিল, দেখেন 4 ফ্রেম, এখানে কত ফ্রেম বলছে, 4 ফ্রেম। আরেকটু আগে দেখেন এখানে কত বলছিল, এটাতে বলছিল হচ্ছে ফার্স্টেরটাতে, ফার্স্টেরটাতে বলছিল 3 ফ্রেম। এই দেখেন এখানে বলছে কত, 3 ফ্রেম। আচ্ছা, এই ফ্রেম জিনিসটা আসলে কি আগে দেখি। যেমন দেখেন এখানে একটা জিনিস খেয়াল করেন, এখানে যখন ফিফোটা রান হচ্ছে, যেমন এটা আমার রেফারেন্স স্ট্রিং কোয়েশ্চেনে দেওয়া থাকবে, এই জিনিসটা রেফারেন্স স্ট্রিং কোয়েশ্চেনে দেওয়া থাকবে।
এই রেফারেন্স স্ট্রিংটা কোশ্চেনে দেওয়া থাকবে এটা। আচ্ছা, এটা আমাকে কোশ্চেনে দেওয়া থাকবে। আমাকে মনে করেন আমাকে এখন বলে দিচ্ছে 4 ফ্রেমের উপর। তখন আমার এখানে দেখেন ইয়াতে 4টা ফ্রেম আছে। আর 4টা ফ্রেমের মধ্যে আমাকে রেফারেন্স স্ট্রিংটা দিতে হবে। দেখেন ফার্স্টে আমাকে মনে করেন 1টা দিতে হবে ইয়াতে মেমোরিতে। দেখেন 1 দেওয়ার পর দেখেন আমার স্পেস পুরোটা খালি। সেক্ষেত্রে দেখেন যে 1 এটা আসলে কি মেমোরিতে ছিল না। সেক্ষেত্রে এখানে কি হয়েছে, এখানে পেজ ইয়া হয়েছে আর কি, ফল্ট হয়েছে, এখানে ফল্ট কাজ করছে। তারপর এখানে 2 চেক করে দেখেন 2 কি এখানে ছিল না। সেক্ষেত্রে আমি কি দিলাম, দিলাম ইনপুট করে দিলাম জাস্ট 1 2 সিরিয়ালি 3 4 সিরিয়ালি বসালাম। কিন্তু দেখেন এখন দেখার পর আমাকে এখানে 4 ফ্রেম বলে দিয়েছে, ফ্রেম সাইজ কত 4। তা আমাকে এখন তো ফুল, এখন আমি 4টা বসানোর পর এখন 4, এরপর কি 4 এর পর কি আসছে 5। সে চেক করবে 5 এটা কি এই আগের ইয়াতে ছিল কিনা বা আমার এই বর্তমান ফ্রেমে আছে কিনা। দেখতেছে যে 5 এটা নাই, সেই ক্ষেত্রে এটা রিপ্লেস করতে হবে। আমি রিপ্লেস কাকে দিয়ে করব, আমি রিপ্লেস বলছি এখানে লেখা আছে ফার্স্ট ইন ফার্স্ট আউট। যে সবার প্রথমে এখানে ছিল তাকে দিয়ে কি করব, রিপ্লেস করব। সবার প্রথমে এখানে ইন ছিল কে 1, সেক্ষেত্রে আমি 1 কে দিয়ে 5 কে রিপ্লেস করে দিছি, এতটুকুই। তারপর আছে 1, এবার চেক করবে যে এই আমার রিসেন্ট হচ্ছে, তারপর রিসেন্ট হচ্ছে এটা, রিসেন্টে চেক করবে, রিসেন্ট মেমোরিতে চেক করবে যে 1টা আছে কিনা। দেখেন এখানে 1 নাই, সেক্ষেত্রে 1টা রিপ্লেস করতে হবে। এখন রিপ্লেস করবে কাকে দিয়ে, 5 তো মাত্র ইনপুট হলো। তারপর সেকেন্ড যেটা ছিল এটা হচ্ছে এখন সবার লাস্ট ইনপুট ফার্স্ট ইনপুট ছিল 1 2, কারণ সবার ফার্স্ট আসছিল কে 2, সে 2 কে রিপ্লেস করে কি চলে যাবে 1 চলে যাবে। তারপর দেখেন 1 আসে বসে গেল, 1 বসে গেল। তারপর 3, এখন 3 তে চেক করবে 3 কি হলো 3, দেখেন 3 আমার ইয়াতে আছে কিনা, ফ্রেমে আছে কিনা। দেখেন যে ফ্রেম 3 তে আছে, সেক্ষেত্রে এটা আর হিট হবে না, এটা হবে যে আপনার যেমন আছে তেমন বসে যাবে, যেমন 5 1 3 4 যেমন আছে এমন বসে যাবে, কারণ 3 অলরেডি আমার ইয়াতে আছে, যেমন আছে এমন বসে যাবে। তারপর চেক করবে 1 1, এখন দেখেন 1 এটা তো মেমোরিতে আছে কিনা, হ্যাঁ 1 এটাও আছে, তো 1 যেমন আছে এমন বসে যাবে, 1 যেমন আছে তেমন বসে যাবে। তারপর দেখেন তারপর আসছে কত 6 6 6 একটা জিনিস চেক করেন, 6 কিন্তু নাই, এখানে 6 আছে 6 নাই। আমার সর্বশেষ কাকে চেঞ্জ করছিলাম, আমি সর্বশেষ চেঞ্জ করছিলাম 2 কে, 2 এর পরে সর্বশেষ কে ঢুকছিল 3 না, হ্যাঁ 3, তাহলে 3 কে রিপ্লেস করে আমি কি বানাই ফেলবো 6। একইভাবে এরপর চেক করবে 3 আছে কিনা, এই দেখেন এখানে 3 আছে নাই, সর্বশেষ কে ছিল 4, তাই 4 কে রিপ্লেস করে কি বানাই ফেলছি 3। তারপর চেক করবে 2 আছে কিনা, 2 নাই। এবার দেখেন আমি প্রথম 4টা কিন্তু শেষ হয়ে গেছে। তারপর দেখেন তারপর ইনপুটে কে ঢুকছিল 5, সে 5 কে চেঞ্জ করে কি বানাই ফেলছে 2। তারপর সে চেক করবে 3 আছে কিনা, 3 নাই, সেক্ষেত্রে আবার এই ইয়াকে রিপ্লেস করবে। 3 অলরেডি আছে মনে হয়, হ্যাঁ 3 আছে, সেই জন্য যেমন আছে তেমন বসে গেছে। ঠিক এটাই হচ্ছে, যে ফার্স্টে ঢুকবে তাকে যদি অন্য কোনো কিছু পায় যে ফ্রেম ফুল হয়ে যায়, যে লাস্টে ঢুকবে তাকে কি করে ফেলে, রিপ্লেস করে ফেলে। এটাই ফিফোর কাজ, খুব ইজি একটা জিনিস। আচ্ছা, এরপর হচ্ছে আমাদের রেশিও জিনিসটা কি আপনাকে একটু দেখাই। ওরা আপনাকে কোশ্চেনে বলতে পারে যে এটা রেশিও কি জানাও, যে হিট আর মিসের রেশিওটা বলতে পারো। হিট বলতে এখানে আমি আপনাকে দেখাই দিলাম যে সময় দেখছে যে ফিট মানে হচ্ছে যেটা যদি মেমোরিতে আমি যেটা চাচ্ছি ওটা যদি মেমোরিতে থাকে। যেমন দেখেন এখানে প্রত্যেকটা কিন্তু মেমোরিতে ছিল না, আমি পরে ইন করতে হয়েছে, রিপ্লেস করতে হয়েছে। কিন্তু দেখেন আমি যখন এই 1 পাইছি এখানে, আমার এই যে ফ্রেমটা যখন এরকম রিসেন্ট পজিশনে ছিল, তখন দেখেন বা এই রিসেন্ট পজিশন এটাতে ছিল, এটাতে দেখেন এখানে 1 কিন্তু অলরেডি ছিল। 1 অলরেডি থাকার কারণে 1 কে আমি রিপ্লেস করে নেই, যেমন আছে তেমন বসে দিছি। তারপর দেখেন 1 না 3 থাকার কারণে, 1 থাকার কারণে তো হিট হয়েছিল, 1 ছিল না, 3 থাকার কারণে এটা কি হয়েছিল চেঞ্জ হয়েছিল, যেমন আছে তেমন বসে গেছিল। তারপর দেখেন এই ফ্রেমে 1 ছিল, এই ফ্রেমে কি ছিল এই 1, এরপর 1 হয়েছে, 1 অলরেডি ইয়াতে ছিল, সেজন্য আমি 1 কে আবার যেমন আছে তেমন বসে দিছি। আমার এখানে হিট কয়টা হয়েছে 2টা। এবং লাস্টে দেখেন লাস্টের এটাতে আমার যখন 3 পাইছি তখন সে 3 ছিল অলরেডি, সেজন্য আমি যেমন আছে তেমন বসে দিছি। মানে আমি যদি দেখি অলরেডি আমার যেটা আমি চাচ্ছি এটা অলরেডি আমার ফ্রেমে আছে, তখন কি হবে হিট। যদি না থাকে, যদি রিপ্লেস করতে হয় বা এমনি ইনপুট করতে হয়, তখন এটাগুলো কি হয় মিস। আমি জাস্ট এটা রেশিও বের করছে যে টোটাল ইয়ার সাথে 12/3 ইন্টু 100, এটা রেশিওটা বের করছে আর কিছুই না। আচ্ছা, এরপর জিনিসটা হচ্ছে অপটিমালটা হচ্ছে আপনার যেই প্রসেসটা সেম, জাস্ট অপটিমাল হচ্ছে আলাদা একটা যে আমি দেখেন একটা রেফারেন্স স্ট্রিং হচ্ছে, এটা রেফারেন্স স্ট্রিং। আমি মনে করেন প্রথমে 1 দিলাম, 2 3 4, আমার ফ্রেমটা ফিল করলাম, ফ্রেম করার পর আসছে কত 5।
আমার আগের নিয়ম অনুযায়ী ফিফোতে কি ছিল, 5 পারলে আমি আগেরটা যেটা ফার্স্টে ঢুকছে তাকে রিপ্লেস করব, কিন্তু অপটিমালে সেটা করে না। অপটিমালে করা হচ্ছে সেইখানে দাঁড়ায় চেক করবে যে সবার লাস্টে কে আছে, সবার লাস্টে কে আসতেছে, মানে যে আবার লাস্টে আসবে তাকে কি করবে, রিপ্লেস করবে। দেখেন আমার ফ্রেমে আছে কে কে, দেখেন ফ্রেমে আছে কে কে, 1 2 3 4। ও চেক করবে যে কোনটা সবার লাস্টে আসতেছে। দেখেন 1 সবার ফার্স্টে আসি গেছে, 1 কে রিপ্লেস করবো না। তারপর 3 আসি গেছে, 3 কে রিপ্লেস করবো না। তারপর এটা তো বাদ, 6 তো 3 নাই, 3 কিসে, 3 সবার লাস্টে আছে, কিন্তু দেখেন 4 নাই, একদম 4 সবার লাস্টে আসতেছে, মনে করেন 4 নাই, তো সে কি করবে, 4 কে রিপ্লেস করে দিবে। যদি 4 এখানে থাকতো, বা মনে করেন 4 এখানে থাকার পর লাস্টে মনে করেন আরেকটা 3 আছে, তখনও সে কি করতো, 3 কে রিপ্লেস করতো, কিন্তু এখানে আপাতত কিছু চেঞ্জ, 4 নাই, সেজন্য 4 কে কি করে দিছে, রিপ্লেস করে দিছে। তখন তার রিসেন্ট ফ্রেম হচ্ছে এটা, এবং সে তারপর চেক করবে 1 তো অলরেডি আছে, সেই জন্য 1 জেমনাস এমনি বসে গেছে। তারপর 3 অলরেডি আছে, জেমনাস এমনি বসে গেছে। তারপর দেখেন 1 পাইছে, এখানে 1 জেমনাস এমনি বসে গেছে। তারপর পাইছে কত, 6 পাওয়ার কারণে দেখেন 6 আমার ফ্রেমে নাই। সে তারপর চেক করবে যে সবার লাস্টে কি আসতেছে। দেখেন এখানে ফ্রেমে কে কে আছে, 1 2 3 5। দেখেন 3 অলরেডি আছে, আমি 3 কে রিপ্লেস করবো না, 2 কে রিপ্লেস করবো না, এবং দেখেন 3 আছে, এবং দেখেন এরপর 5। আমি দেখতেছি যে সবার লাস্টে কি আসতেছে, 1, যে 1 সবার লাস্টে কাজ করতেছে, সেই জন্য 1 কে কি করে দিছি, রিপ্লেস করে দিছি। তারপর আসতেছে কত, 3 অলরেডি ফ্রেমে আছে, 2 আমার অলরেডি ফ্রেমে আছে, 3 অলরেডি ফ্রেমে আছে, সে যেমনে সেমনে বসে গেছে। এটাই কথা হচ্ছে, যে সবার লেটে আসতেছে, বা যার কাজ সবার লেটে দেখবে, তাকে কি করে দিছে, রিপ্লেস করে দিছে। এটাই পার্থক্য, আর কিছুই না। এরপর হচ্ছে এরপর হচ্ছে লিস্ট রিসেন্টলি ইউজ, এটা হচ্ছে ওই জিনিসটার উল্টা, মানে এখন যেটা আমরা বললাম এটার উল্টা। যেমন দেখেন প্রথম 1 পাইছে, বসে দিছে, 2 পাইছে, বসে দিছে, 3 বসে দিছে, 4 বসে দিছে, তারপর পাইছে কত, 5। এখন একটা জিনিস হবে কি, সে 5 যখন পাবে, তখন কি হবে, সে আগের গুলো চেক করবে। আমরা তো এরপর এইটা চেক করছিলাম না এর আগে, এটাতে লিস্টে কি করবে, সে পিছন দিকে চেক করবে যে সবার লাস্টে কে ছিল। এখানে দেখেন সবার লাস্টে কে ছিল, 1। সে 1 কে কি করবে, রিপ্লেস করে দেবে, 1 কে রিপ্লেস করে দিবে। তারপর চেক করবে যে সবার লাস্টে কি আসতেছে। দেখেন এরপর আসছে 1 আমার ইয়াতে কি 1 আছে, 1 নাই, সেক্ষেত্রে দেখেন সবার লাস্টে কি আসতেছিল, 2, সে 2 কে রিপ্লেস করে দিছে। তারপর 3 আমার অলরেডি ফ্রেমে আছে, যেমন বসে গেছে। 1ও আছে, বসে গেছে। তারপর দেখেন 6 নাই, 6 আমার ইয়াতে নাই। সেক্ষেত্রে চেক করবে যে কোনটা সবার লাস্টে আসতেছে। দেখেন এখানে 3 কি আসতেছে, আমার এখানে 6 থেকে, দেখেন 6 থেকে চেক করবে, সরি আমি এটা ওইভাবে বলছি না, 6 থেকে চেক করবে। 6 এর আগে কি আসছে, 1, সে 1 কে রিপ্লেস করবে না। তা 3 কে রিপ্লেস করবে না, 1, তারপর বসছি 5 তো নাই, 5 কে রিপ্লেস করবে না। সবার লাস্ট আসতেছে কে, 4। সে 6 থেকে চেক করবে, যেখান থেকে নিছি এখান থেকে লিস্ট পর্যন্ত চেক করবে, যে সবার লাস্ট আসতেছে কে, 4। সে 4 কে কি করছে, রিপ্লেস করছে। তারপর দেখেন, এরপর আসছে কত, 3 কি আমার এখানে আছে, যেমন আছে এমনি বসে যাবে। সরি এটার ক্ষেত্রে যেমন আছে এমনি বসে যাবে। তারপর হচ্ছে 2 এবার 2 এর জন্য চেক করেন যে 2 এর জন্য সবার লাস্টে কি আসতেছে। 2 এর জন্য সবার লাস্টে দেখতেছে 3, তারপর 6, 1। আমার এখানে 6 টা অলরেডি চলে আসছে, 1 ও চলে আসছে। সবার লাস্টে আসতেছে মানে 5, সবার লাস্টে আসতেছে কি, 5। সে সবার 5 কে কি করবে, রিপ্লেস করবে। 3 অলরেডি ফ্রেমে আছে, ফ্রেমে আছে, এমনি বসে গেছে। মেবি আপনারা বুঝতে পারছেন, এই জিনিসগুলো খুবই কনসেপ্ট। আমি জাস্ট একবার পড়ছি, আমি খুব বেশি প্র্যাকটিস করছি বলতে পারবো না, কারণ সামনে পরীক্ষা চলে আসছে অলরেডি। আমি জাস্ট একবার পড়ে জাস্ট আপনাকে জাস্ট প্যাটার্নটা বুঝে আপনাদেরকে যতটুকু পারে এতটুকু দেখা দিচ্ছি। এইগুলো আরো কয়েকটা কোয়েশ্চেন করলে আমিও নিজেও পারফেক্ট হয়ে যাবো, আপনারা হয়তো পারফেক্ট হবেন। এমনি ঘুরে ফিরে এটাই একটা হচ্ছে, তো আপনার এই পাশে চেক করে যে লাস্টে কি আসছে, আরেকটাকে চেক করে উল্টা দিকে যে লিস্টের দিকে চেক করে যে কে আসছে। এতটুকুই পরীক্ষা, এগুলোই আসবে। আপনাকে হিট আর ইয়ারটা চেক করতে বলবে। আচ্ছা আজকে সেগমেন্ট এতটুকুই, আজকে এটাই শেষ করে দিই।